রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় 2 জন নিহত হয়েছেন। শুক্রবার মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় আল বারাকা টাওয়ারটিতে অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল না। এছাড়া আবাসিক ভবন হলেও নিয়ম বহির্ভূতভাবে ভাড়া দেওয়া হয়েছিল অফিস। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় ফায়ার সার্ভিস। সিলন টি রপ্তানিতে শীর্ষে। শুক্রবার রাত 1টার দিকে রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারের 14 তলা আবাসিক ভবনের 12 তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে 13 ও 11 তলায়। এতে আটকে পড়েন অনেক বাসিন্দা। নিরাপদে নেমে আসা বাসিন্দারা জানান, ভবনটি আবাসিক হলেও ওই আগুন লাগা ফ্লোরটিতে ছিল আইনজীবীদের চেম্বার। সেখানে আটকে পড়া 2 জন মুঠোফোনে উদ্ধারের আকুতি জানানোর পরে আর তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। লোক ছিল তো উনি নিমাইতে পারেন না, তাই চলে আসে। আর আমাদের দারোয়ানরা আমাদের ইন্টারকমে ফোন দিয়ে আমাদের সবাইকে নিচে নামতে বলছে। আমরা সবাই নিচে নেমে চলে আসি। ভিতরে 2 জন আছে, একজনের ফোন দিচ্ছে, ফোন কাছে ফোন ধরেন, আর একজনের ফোন বন্ধ। তাতে বলছে যে 2 জন নাই। যিনি উপরে গেছেন ওনাকে অনেকবার ফোন করে রিকোয়েস্ট করছে যে আপনারা আগুন পরে নিবান, আমার 2 জন মানুষ পুড়ে মারা যাচ্ছে, তাদেরকে উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিস জানায় 6টি ইউনিট 2 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে 2 জনকে হাসপাতালে পাঠালে তারা মারা যান বলে নিশ্চিত করেন নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব। যে 2 জনকে রেস্কিউ করা হয়েছে আগুন নিয়ন্ত্রণ আসার পরে, যখন তাপ কিছুটা কমে আসছে, ওই 2 জনকে, একজনকে ঢাকা মেডিকেল কলেজের আর একজনকে বার্ন ইউনিটে প্রেরণ করা হয়। তো পরবর্তীতে সর্বশেষ যে সংবাদ পেলাম, আমার 2টা পার্টি ওখানে 2 হাসপাতালে আছে, 2 জনকে মারা গেছে। ফায়ার সার্ভিস জানায় ভবনটিতে ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা। এছাড়া নিয়ম বহির্ভূতভাবেই আবাসিক ভবনে অফিস ভাড়া দেওয়া হয়েছিল। মোট 6টা ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত তারা সিঁড়ি বেয়ে উপরে উঠে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ, মানে প্রায় 2 ঘন্টার ভিতরে অগ্নিকাণ্ডটা নিয়ন্ত্রণ করে নিয়ে আসে। যেহেতু অগ্নি নির্বাপন ব্যবস্থা আমরা কোনো কিছুই পাই নাই, সেহেতু আমাদের নীতিমালার বাইরে এই বিল্ডিংটা ছিল। আবাসিক যদি ভবন হয় সেখানে ল চেম্বার থাকা কোনো অবস্থায় ঠিক না। যদি আবাসিক কাম বাণিজ্যিক হয় সেখানে থাকতে পারে। আগুন লাগার কারণ নিশ্চিত করে বলতে পারেনি ফায়ার সার্ভিস, তবে সবকিছু তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানান তারা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।